হার্টে ছিদ্র আর অকেজো ভাল্ব নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন দৃষ্টি প্রতিবন্ধী এক গৃহবধূ। অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা। ভ্যান চালক স্বামীর পক্ষে যা জোগাড় করা অসম্ভব, তাই অর্থের অভাবে থমকে আছে তার চিকিৎসা। ২ সন্তান আর স্বামীকে নিয়ে এখন অসহায়ের মতো বাঁচার অপেক্ষার প্রহর গুনছেন গৃহবধূ মুন্নি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রাম। সেখানে দৃষ্টি প্রতিবন্ধী মুন্নি বেগম প্রায় ২ বছর আগে হার্ট ও ভাল্ভ রোগে আক্রান্ত হন। স্বামী নুরুল ইসলাম পেশায় ভ্যান চালক। স্ত্রীকে সুস্থ করতে তিনি নিজের সম্পদ বিক্রি করেছেন ধার দেনাও। বিভিন্ন চিকিৎসা কেন্দ্র সহ সবশেষে ঢাকায় চিকিৎসা নিয়েছেন। সেখানে চিকিৎসকরা দ্রুত অপারেশনের পরামর্শ দেন। এতে প্রয়োজন প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা। এর আগে দীর্ঘদিন চিকিৎসা করাতে প্রায় ৯ লাখ টাকা খরচ হয়েছে। এখন পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব। টাকার অভাবে বন্ধ রয়েছে চিকিৎসা। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে মুন্নির। আমার হাড়ের সমস্যা, একটা ভাল্বের সমস্যা। প্রতিদিন ৫০০-৬০০ টাকার ওষুধ লাগে। আমি বাঁচতে চাই, আমাকে সবাই সহযোগিতা করেন। আমার স্ত্রী দীর্ঘদিন যাবৎ অসুস্থ, অনেক ডাক্তারের কাছে গেছি, যার পরে কোনো ফলপ্রসূ না হতে দেখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যায়। ওখানে যা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি তার একটি হার্ট ফোড়া এবং একটি ভাল্ব অকেজো হয়ে গেছে। ডাক্তার বলছে অপারেশন করতে হবে যত দ্রুত পারেন। এদিকে আমার ৮-৯ লক্ষ টাকা ব্যয় হয়েছে। ডাক্তার বলছে আর ৮-৯ লক্ষ টাকা লাগবে এটা অপারেশন করতে। এখন আমার তো অর্থ নেই, আমার অভাব অনটনের সংসার, আমি ভ্যান চালায় খাই। যদি কোনো দাতা সংস্থা, দানশীল ব্যক্তি থাকে তা আমার স্ত্রীর জন্য একটু সহায়তা করে। নুন আনতে পান্তা ফোরানো পরিবারটির পাশে সমাজের বিত্তবান ও সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী। অনেকদিন যাবৎ অসুস্থ, এদিকে তো বেচা কিনে করি, সয় সম্পদ যা কিছু আছিল, টাকা পয়সা সব কিছু শেষ করে ফেলেছি। এখন সামনে অপারেশন করতে গেলে তো আরও অনেক টাকার দরকার। কেউ যদি এখানে একটু সহযোগিতা করতো তাহলে তো হয়তো বা সে চিকিৎসার মাধ্যমে ভালো হতো। তার হার্টের সমস্যা, আমার কাছ থেকেও অনেক টাকা পয়সা নিয়ে তারা শেষ করছে। তার কাছে আর কোনো চিকিৎসাপাতি করার জন্য টাকা পয়সা নাই। অনলাইনে আবেদন করলে সহযোগিতা পাবেন পরিবারটি। এর পাশাপাশি রোগী কল্যাণ সমিতি থেকেও সহযোগিতার আশ্বাস দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা। তাদের মাধ্যমে আমরা অবগত হয়েছি। সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে, যেহেতু এককালীন আর্থিক অনুদান আছে যে জন্মগত হৃদরোগের ক্ষেত্রে, সেক্ষেত্রে উনি অনলাইনে আবেদন করলে আমরা এই বিষয়টি সক্রিয় বিবেচনায় দেখব। একই সাথে যেহেতু তিনি ভাল্বের সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে আমরা রোগী কল্যাণ সমিতি থেকে তাকে সার্বিক সহযোগিতা করব ওষুধপত্র এগুলো দিয়ে। আর আরেকটি বিষয় যেটি, উনি একই সাথে প্রতিবন্ধী, উনি অনলাইনে যদি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে থাকেন, ওনাকে আমরা শতভাগ প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে আসবো। দৃষ্টি প্রতিবন্ধী এই গৃহবধূর চোখে এখন একটাই স্বপ্ন, আরো কিছুদিন সন্তানদের পাশে থাকা। প্রয়োজন কেবল মানুষের সহানুভূতি আর আর্থিক সহায়তা। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।